সরকারি রেলের জায়গায় অবৈধভাবে নির্মাণ হচ্ছে অবৈধ স্থাপনা। বিদ্যুতের অবৈধ সংযোগ দিতে গিয়ে অলিউল্লাহ নামে এক যুবক আহত। চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার ৩৯ নং ওয়ার্ডস্থ রেলবিট তুলাতুলি এলাকায় সরকারি রেলের জায়গার ওপরে অবৈধভাবে লোহার অ্যাঙ্গেল দিয়ে চারতলা ফাউন্ডেশনের কাজ করছেন নূরে মদিনা আদর্শ মাদ্রাসা। মাদ্রাসার কার্যক্রম করার সময় কারেন্টের অবৈধ সংযোগ দেওয়ার সময় অলিউল্লাহ নামে এক ব্যক্তি গুরুতরভাবে আহত হয়েছেন। ১০ জানুয়ারি শনিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে বলে জানান স্থানীয়রা। এ বিষয়ে চলাচলরত এক পথচারীর কাছে জানতে চাইলে তিনি খবর 24কে বলেন, নূরে মদিনা আদর্শ মাদ্রাসাটি ২০১৬ সালে একটি ছোট ঘর ছিল। বর্তমানে রেলের সরকারি জায়গার ওপরে অবৈধভাবে লোহার অ্যাঙ্গেল দিয়ে চারতলা ফাউন্ডেশনের কাজ করছেন প্রতিষ্ঠানের মালিক আমির হোসেন ও সহকারী মালিক জ্যোৎস্না বেগম। স্থানীয়রা আরও বলেন, রেলের সরকারি জায়গার ওপরে কাজ করতে হলে সরকারি ডিপার্টমেন্ট থেকে পারমিশন নিতে হয়। পারমিশন ছাড়াই সরকারি জায়গায় অবৈধভাবে নির্মাণ করছেন মাদ্রাসা। ওই প্রতিষ্ঠানে কাজ করতে গিয়ে অলিউল্লাহ নামে এক ব্যক্তি আহত হন। বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। আমরা মানুষ চেনা ছুটিয়ার মানি বাস করছে তুমি এক সাইডে মানি হয়েছি শুনে যা কেয়া করতে আছে একটা লোক পড়ে গেছে পড়ার পরে মানে ধরে বুঝে গেছে। এই আমরা এড়িয়ে দেখছি পরে নামাজের পরে কয়েকজনে যায় নামাজ দিয়েছে লোকটা রানি তুই মেডিকেল পাঠাইছে। এখানে ইপিজেড থানা আওতাভুক্ত ৩৯ নম্বর ওয়ার্ড ইপিজেড থানাতে আমাদের ১,৬০,০০০ মানুষের বসবাস। এখানে প্রায় ইন্ডাস্ট্রি যেগুলো দেখতেছেন আপনার ইপিজেডে যারা জব করে তাদের বাচ্চা কাচ্চারা যাওয়ার সময় এখানে হয়তো তাদেরকে মানুষ সেবা হিসেবে তাদেরকে দিয়ে যায়। এই হিসেবে মাদ্রাসাটা তারা এখানে অ্যাভেলেবেল মাদ্রাসা এই কাজটা চলে। কিন্তু আসলে এই যে ইলেকট্রিক লাইনটা গেছে এটা আমাদের ইপিজেড যেটা কর্ণফুলী ইপিজেড, এই লাইনটা কিন্তু খুব পাওয়ারফুল একটা লাইন। আর বিষয়টা হলো যে আমরা জনগণের সুবিধার্থের জন্য আমরা বলতে চাচ্ছি যে উনি যে তিনতলা যেটা করছে ওনার মনে করেন ওইখানে যে কাউয়া আছে মানুষ তো বুঝে যে কি আসলে এখানে যাইলে আমি অ্যাক্সিডেন্ট হব, কিন্তু কাউয়া পশু পাখি তো আর বুঝবে না। আপনার দেখেন ওই জায়গাটাতে যদি একটা কাকও বসে তারপরে ওই জিনিসটা লাগে যাবে। একটা কাকের উপরে অনেক ধরনের বিদ্যুৎ বাস্টের সৃষ্টি হতে পারে। সবার পরে আমরাও চাই যে কি আসলে এই লেলবাড়ি জায়গা যারাই পারে যারাই চাচ্ছে তারাই ইচ্ছা মতন কাজ করতেছে, কিন্তু আসলে একজনের জন্য জনগণ ১ লাখ মানুষের ক্ষতিকার হবে সেটা আমরাও চাই না। আপনারা চান নাকি? আসলে এটা তো কোনো এইসব চারতলা তো কোনো ভ্যালু নাই, তার কারণ এটা সরকারি জায়গা। এটা কোনো আপনার ম্যাজিস্ট্রেট বা বিভিন্ন ধরনের কোনো ধরনের আপনার ওই যে ফাউন্ডেশন নাই, সেরকম ইঞ্জিনিয়ার কোনো কিছু নাই। তারা নিজেরাই ইঞ্জিনিয়ার করে এনে এই জায়গাটা আপনার লেলবাড়ি জায়গার উপরে তারা তুলে ফেলে ডাক দেওয়ায় মানুষ নাই বিদায় আজকে আমাদের একজনের জন্য সবার ক্ষতিকার হচ্ছে। আমরাও চাচ্ছি না এই ধরনের তিনতলা চারতলা ইলেকট্রিসিটির উপরে চলে যাক। এটা সবাই আপনি নিয়ন্ত্রণের। আজকে যে অ্যাক্সিডেন্টটা ঘটছে মনে করেন একটা মানুষের পুরো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এত বড় কিছু হয়ে যেতে পারতো। এখানে সব বাচ্চা শিশু বাচ্চারা ১২ বছর ১০ বছর ৮ বছর ৬ বছর বাচ্চারা এখানে বসবাস করে। আমরা আসলে এটার থেকে ছেড়ে আসতে চাই এবং তাদেরকে বুঝাইতে চাচ্ছি যে এই জিনিসটা এভাবে না করে শান্তিশীলভাবে জনগণের পথ কাতারে থাকেন এবং জনগণকে নিয়ে একবদ্ধভাবে শান্তিশীলভাবে কিভাবে সুন্দর পরিবেশ গড়া তুলে যায় সেটার উপরে আমরা নির্ভরশীল থাকতে পারি। বাড়ি নির্মাণের ব্যাপারে ওই প্রতিষ্ঠানের সহকারী মালিক জ্যোৎস্না বেগমের কাছে জানতে চাইলে তিনি বলেন, রেলের কোনো পারমিশন আমরা নিতে পারি নাই, তবে আমির সাহেবের কাছে থাকতে পারে সকল কাগজপত্র। তিনি আরও বলেন, আপনারা মিডিয়ার মানুষ চাইলে অনেক কিছু করতে পারেন, দয়া করে আপনারা আমাদের ক্ষতি করবেন না বলে কাকুতি মিনতি ও এক পর্যায়ে সংবাদ মাধ্যমকে ৪,০০০ টাকা দিয়ে ম্যানেজ করার চেষ্টা করেন জ্যোৎস্না বেগম নামে এই মহিলা। এ বিষয়ে প্রতিষ্ঠানের মালিক আমির হোসেনের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, আমি না আসা পর্যন্ত এইসব বিষয় কারো সাথে শেয়ার করবেন না। তিনি আরও বলেন, তৎকালীন সময়ে ইপিজেড থানার অফিসার ইনচার্জ জামির হোসেন জিয়ার কাছ থেকে আমরা পারমিশন নিয়েছি বলে জানান তিনি। তবে রেলের জায়গার সঠিক কাগজপত্র দেখাতে পারেনি মাদ্রাসার মালিক ও সহকারী মালিক জ্যোৎস্না বেগম। আমি থানা অফিস থেকে অনুমতি আনছি।
মানে ঘর করার জন্য, কাজ করার জন্য অনুমতি সারা বছর করেন, অসুবিধা নেই। এটা কোন ওসি সাহেব এটা আপনাকে অনুমোদন দিয়েছেন? নাম কি ওনার? ওই জমিরুদ্দিন স্যার, জমির উদ্দিন। জি স্যারে বদলে গেছে, আমি স্যার আরো স্যার আছে। উনি কি এটা কি এই বিষয়ে জানেন? না স্যারে বলছে নুরানি মাদ্রাসা তো চেনে অথবা জানে, সেই জন্য এনে বলছি যে আমরা একটু উঁচু করবো, কাজ করাবো, করেন। এ বিষয়ে আহত অলিউল্লাহর কাছে জানতে চাইলে তিনি বলেন, স্যার আমার অবস্থা তেমন একটা ভালো না, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমি বেঁচে গেছি। বর্তমানে আমি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছি বলে জানান আহত অলিউল্লাহ। এ বিষয়ে ইপিজেড থানার অফিসার ইনচার্জ ওসি আতিকুর রহমানের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, বিষয়টি আমি জেনেছি এবং মাদ্রাসার মালিককে থানায় ডাকা হয়েছে। আমি জানি ওই মাদ্রাসা কর্তৃপক্ষকে আমি তোমার ডিবেট থাকতে পারে, মাদ্রাসা কর্তৃপক্ষকে আমি আসতে বলছি, অভিযোগ করেছিলাম, দেখি আপনাকে আপডেট জানাবো আমি। জি জি, আপনার নামটা ভাই একুশে পত্রিকার নামটা জানিয়ে আমি রিয়াজউদ্দিন বলছিলাম, যে আমি রিয়াজউদ্দিন বলছি। ওখানে আমি অভিযোগ পাঠাচ্ছি, কর্তৃপক্ষকে আসতে বলছি। হ্যাঁ, রিক্সি অবস্থায় কোনো কাজ করতে নিষেধ করছি আপনার না কথা বলবো। আমি মাত্র আসছি, সময় আমার একটু। হ্যাঁ, আমি অভিযোগ পাঠাচ্ছি এবং ওনাদেরকে বলা হয়েছে যে রিক্সি অবস্থায় কাজ করা যাবে না, ওনার কর্তৃপক্ষ আসলে আমি কথা বলবো। টাকা বের করছেন কেন? না না না, আপনি টাকা দেবেন কেন? না 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 না, আপনাকে আমি নাস্তা দিচ্ছি, ধরেন আপনারা ভুল করেও টাকা দেবেন না। আমি নাস্তা যদি টাকা দেন তাহলে এটা আমি কালকে সিডিএর সাথে কথা বলবো। আপনার নাস্তা খাওয়ার না না, আমার 1 টাকাও দিতে পারবো না। আমির সাহেব আসবে, আমির সাহেবের সাথে বসবো, কথা বলবো। না, এটা নাস্তা খাওয়ার জন্য। না না না, আমি এখন আপনার কাছ থেকে আমি কি টাকা চাইছি আপনার কাছে? জি না, জি না। তার টাকা চাইলাম না, আপনি কেন টাকা দেবেন? না, এটা নাস্তা খাই। আমার কথা, আপনারা যদি লিগেল থাকেন তাহলে টাকা দেবেন কেন? আনলিগেল থাকলে না মানুষকে টাকা দেয়। এটা দিছে আপনাদের গাড়ি ভাড়া আর নাস্তার টাকা নেই। না, আমি কোনো টাকা নিতেও পারবো না, টাকার বিষয়ে আপনার সাথে কোনো আলোচনা করে নেই। আমি বলছি যে আমির সাহেব আসুক, এটার ব্যাপারে কি পারমিশন আছে, অনুমতি আছে, আমি এটা নিয়ে তার সাথে কথা বলবো। সেটা আপনি কথা বলি। না না, আমি নাস্তা এই ধরে নিয়ে যান। শোনেন, আমি বারবার বলতেছি টাকা দেওয়ার চেষ্টা করিয়েন না।